আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব সেট ও ফাংশন অফ দ্য টাইপ 4 নিয়ে। টাইপ 4 এ আলোচনার বিষয়বস্তু হচ্ছে অন্বয় নির্ণয় করা এবং অন্বয় হতে ডোমেন ও রেঞ্জের মান বের করা। প্রশ্নটা এরকম থাকে, শুরুতে আমাদেরকে গঠন পদ্ধতিতে একটা অন্বয় দেওয়া থাকে। এই অন্বয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। এরপর সেই তালিকা পদ্ধতি হতে ডোমেন এবং রেঞ্জের মান বের করতে হয়। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা একটা গঠন পদ্ধতির অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তখন আমাদেরকে উপাদানগুলোকে ক্রমজোড় আকারে লিখতে হবে। আর ক্রমজোড়ের প্রথম মানগুলোকে বলা হয় ডোমেন, দ্বিতীয় মানগুলোকে বলা হয় রেঞ্জ। আমরা একটা উদাহরণের মাধ্যমে এই অন্বয়, ডোমেন ও রেঞ্জ বিষয়টি আরেকটু ক্লিয়ার হবে। প্রশ্নটি হচ্ছে আর ইকুয়াল এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল ওয়ান, যেখানে এ ইকুয়াল -2, -1, 0, 1, 2 হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অতঃপর আর এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে আমাদেরকে একটা অন্বয় দেওয়া আছে, এই অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এরপর এই অন্বয় হতে ডোমেন এবং রেঞ্জের মান বের করতে বলছে। আমরা এখানে লিখছি, দেওয়া আছে আর ইকুয়াল xy such that x belongs to a, y belongs to a এবং y minus x equal 1, যেখানে a equal -2, -1, 0, 1, 2। এটুকু লেখার পরে আমরা সর্বপ্রথম আর এর ভিতরে যে প্রধান শর্তটা দেওয়া আছে এটা আমরা খুঁজব। এইখানে আমরা আর এর ভিতরে প্রধান শর্তটা হচ্ছে এইটা। তো আমরা এই ক্ষেত্রে লিখব যে আর এর শর্ত হতে পাই। এখন আমরা লিখব আর এর শর্তটা হচ্ছে y minus x equal 1। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে y হচ্ছে অধীন চলক, x হচ্ছে স্বাধীন চলক। আর কোন সমীকরণ বা ফাংশন লেখার ক্ষেত্রে অধীন চলককে বাম পাশে রাখতে হয় আর স্বাধীন চলক সহ বাকি সবকিছু ডান পাশে রাখতে হয়। এই ক্ষেত্রে যেহেতু y হচ্ছে অধীন চলক, এই জন্য yটাকে আমরা শুধু এই পাশে রাখবো, এই স্বাধীন চলককে আমরা অপর পাশে নিয়ে যাব। এই মাইনাস এক্স কে যদি আমি অপর পাশে নিয়ে যাই, এই ক্ষেত্রে হবে প্লাস এক্স। আমার এই শর্তটাকে আমি সুন্দর করে সাজাইলাম। এখন আমরা লিখব x belongs to a। এখানে বলে দিছি x টা এর ভিতরে আছে, এজন্য লিখতেছি x belongs to a এর জন্য y equal 1 plus x এর মান নির্ণয় করি। এখন আমরা x এর মান থেকে y এর মান বের করব। যেহেতু x স্বাধীন চলক, এইজন্য x এর মান বসায়া অধীন চলক y এর মান বের করব। এইজন্য আমরা এই লাইনটা লিখছি। এখন x belongs to a এর জন্য y equal 1 plus x এর মান নির্ণয় করি। এখন x কার ভিতরে আছে? s এর ভিতরে আছে। এখন s এর ভিতরে আছে -2, -1, 0, 1, 2। এই ক্ষেত্রে x এর মান হবে -2, -1, 0, 1। আমরা y এর মান বের করব। y সমান আছে 1 plus x। এখন আমরা শুরুতেই যদি x এর মান -2 এখানে বসাই, 1 প্লাস x এর মান বসাইলাম -2, 1 প্লাস এর মান আছে -2 ইকুয়াল -1। আমি দেখতে পারতেছি x এর মান -2 বসাইলে এইখানে y এর মান আসতেছে -1। এখন বসাবো x এর মান -1। এইখানে যদি আমি x এর মান -1 বসাই, -1, এই ক্ষেত্রে আমার আসতেছে 0, এইখানে 0। সিমিলারলি এইখানে 1, এইখানে 2, এইখানে 3। আমরা একটা মনে রাখবো, বাকিগুলা এইভাবে নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই x এর মানটা এখানে বসায় দিব। বসানোর পরে যে ক্যালকুলেট করলে আসে -1, এই -1টা যদি এখানে বসাই আসে 0, এই 0 এখানে বসাইলে আসে 1, 1 বসাইলে এখানে আসে 2, 2 বসাইলে আসে 3। এখন আমার x এর মান দেওয়া ছিল, y এর মান বের করছি। এখন আমি যদি অন্যের দিকে তাকাই, y এর মানটাও আমার এর ভিতরে থাকবে। অর্থাৎ এইখানে y এর মান -1, 0, 1, 2, 3 এই মানগুলা এর ভিতরে থাকার কথা। এখন আমি যদি এর দিকে লক্ষ্য করি, দেখতে পারতেছি যে 3 এই মানটা এর ভিতরে নাই। তো আমি এখানে লিখতে পারি যেহেতু 3 not belongs to a, কারণ আমাকে বলছিল y এর মানগুলো এর ভিতরে থাকবো। অর্থাৎ এই ক্ষেত্রে y এর এই সবগুলা মানই এর ভিতরে থাকার কথা। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই 3টা
এর ভিতরে নাই, এই জন্য লিখছি যেহেতু 3 নট বিলংস টু এ, সুতরাং এই 3 পাইছি মূলত 2 দ্বারা, এই 2 দ্বারা এখানে 2 বসাইলে 1 প্লাস 2 ইকুয়াল 3 পাইছি। এই জন্য এই 2 3 এই আর এর ভিতরে থাকতে পারবো না, যেহেতু 3 নট বিলংস টু এ, সুতরাং এই 2 3 নট বিলংস টু আর। এখন যেহেতু এই 2 3 আর এর ভিতরে থাকতে পারবো না, বাকিগুলো আমার আর এর ভিতরে থাকতে পারবে, সুতরাং লিখতে পারি আর ইকুয়াল, এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এই যে দুইটা করে উপাদান এদেরকে বলা হয়, এটা x এর মান, এটা y এর মান। অন্যয় যখন আমরা x এর মান এবং y এর মান বসাবো তখন ক্রমজোড় আকারে বসাতে হবে, আর ক্রমজোড় বুঝাইতে গেলে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে, -2 -1, এরপর আমরা নিব -1 0, এরপর নিব 0 1 0 1, এরপর নিব 1 1। এই যে আমার এখানে একটা অন্যয় দেওয়া ছিল গঠন পদ্ধতিতে শর্ত সাপেক্ষে, এখন এই অন্যয়টাকেই আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, অর্থাৎ নির্দিষ্ট উপাদানের মাধ্যমে। এখন এই অন্যয় থেকে আমাদেরকে বলছে ডোমেন এবং রেঞ্জ বের করতে। আমি শুরুতেই বলছিলাম যে ডোমেন হচ্ছে প্রথম মানগুলা এবং রেঞ্জ হচ্ছে দ্বিতীয় মানগুলা। এইখানে এই যে প্রথম মান -2, এই যে -1, এই যে 0, এই যে 1, এগুলো হচ্ছে আমার ডোমেনের মান। আর এই যে আছে -1 দ্বিতীয় মান, 0 1 2, এগুলো হচ্ছে আমার রেঞ্জের মান। সুতরাং আমরা লিখব আর এর ডোমেন, আর এর ডোমেন। ডোমেন কোনগুলা? প্রথমগুলা। এখানে প্রথম হচ্ছে -2, এখানে প্রথম হচ্ছে -1, এখানে প্রথম হচ্ছে 0, এখানে প্রথম হচ্ছে 1, এগুলো হচ্ছে আমার ডোমেন। এখন ডোমেন বুঝাইতে আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। একইভাবে লিখবো আর এর রেঞ্জ, আর এর রেঞ্জ, আর এর রেঞ্জ, এন্ড রেঞ্জ হচ্ছে দ্বিতীয় মান। এখানে দ্বিতীয় মান হচ্ছে -1 0 1 2, এগুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখন আমরা বের করলাম আর এর ডোমেন এবং আর এর রেঞ্জ, এটাই হচ্ছে আমার आंसर। অর্থাৎ এখানে তিনটা অংশের উত্তর চাইছে, আমরা তিনটা অংশেরই উত্তর দিয়েছি। এখানে আমাদেরকে একটা অন্যয় দেওয়া ছিল গঠন পদ্ধতিতে, সেটা থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে বলছে আর এর ডোমেন এবং রেঞ্জ বের করতে। আমরা জানি ডোমেন হচ্ছে ক্রমজোড়ের প্রথম মানগুলা, যেরকম -2 -1 0 1 আমরা লিখছি। দ্বিতীয় মানগুলো রেঞ্জ, আমরা দ্বিতীয় মানগুলো -1 0 1 লিখছি। আমরা এখন বাসায় কিছু প্র্যাকটিস করব এরকম টাইপের, যে একটা গঠন পদ্ধতির অন্যয় হতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এবং ডোমেন ও রেঞ্জ বের করা।